রাধে রাধে। আজকে আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম একটি বিশেষ বিষয় নিয়ে। সেটি হচ্ছে ভগবানকে চেনার যে বিভিন্ন লক্ষণগুলি আছে তার মধ্যে একটি বিশেষ লক্ষণ হচ্ছে ভগবানের চরণ চিহ্ন দেখে ভগবানকে চেনা যায়। এবার শাস্ত্রে কিছু বর্ণনা করা আছে। সে বর্ণনাগুলো কীরকম? এই যে ভগবানের যে দুটি পদ, ডান পা এবং বাম পা, এই দুটি পদের মধ্যে বেশ কিছু চিহ্ন লক্ষিত হয় ভগবানের চরণে। শাস্ত্রে এগুলো বর্ণনা করা আছে। সেই চিহ্নগুলো কি কি এবং কোন পদে কোন চিহ্ন আছে, কোন পদে কটি চিহ্ন আছে, সেইটা আলোচনা করব। ঠিক আছে? ভগবানের ডান চরণে 11খানা চিহ্ন আছে। ভগবানের ডান চরণে 11খানা চিহ্ন আছে, আর ভগবানের বাম চরণে 8খানি চিহ্ন আছে। 8খানি চিহ্ন ভগবানের বাম চরণে আছে, আর ভগবানের ডান চরণে 11খানি চিহ্ন আছে। বুঝলেন? এখন এই চিহ্নগুলির নামগুলো আমি বলবো, আপনারা মনে রাখার চেষ্টা করবেন অথবা লিখে নিন কাগজে। 1 নম্বর হচ্ছে ডান চরণে 11খানি চিহ্নের মধ্যে 1 নম্বর হচ্ছে ধ্বজা, অর্থাৎ পতাকা। দ্বিতীয় হচ্ছে বজ্র। 3 নম্বর হচ্ছে অঙ্কুশ, একটা অস্ত্র বিশেষ যার দ্বারা হাতিকে শাসন করা হয়। 4 নম্বর হচ্ছে জপ চিহ্ন। 5 নম্বর হচ্ছে পদ্মফুল চিহ্ন। 6 নম্বর হচ্ছে ছত্র চিহ্ন মানে ছাতা। 7 নম্বর হচ্ছে জম্বু ফল চিহ্ন। 8 নম্বর হচ্ছে স্বস্তিক চিহ্ন। 9 নম্বর হচ্ছে অষ্টকোণ, 8টা কোণ, অষ্টদল পদ্ম। 10 নম্বর হচ্ছে চক্র চিহ্ন এবং 11 নম্বর হচ্ছে একটি রেখা, সরল রেখা, একটি রেখা। তাহলে আরেকবার বলি: ধ্বজা, বজ্র, অঙ্কুশ, জব, পদ্ম, ছত্র, জম্বুফল, স্বস্তিক, অষ্টকোণ, চক্র এবং রেখা। এখন বিষয় হচ্ছে এই যে 11টি নাম বললাম, এই চিহ্নগুলি বললাম, এই চিহ্নগুলি কিন্তু ব্যাখ্যা আছে। কোন চিহ্নর কি ব্যাখ্যা এবং কেন এই চিহ্ন ভগবানের চরণে আশ্রয় পেয়েছে সেগুলি কিন্তু শাস্ত্রে বর্ণনা করা আছে। কিন্তু সেই আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। পরবর্তীতে বিশদ কোনো আলোচনাতে আসলে পরে তখন আমি এই চিহ্নগুলো সম্বন্ধে আলোচনা করব এবং কেন এই চিহ্নগুলো ভগবানের চরণে স্থান পেয়েছে সেটিও আমরা আলোচনা করব। এখন আলোচনা করব বাম পদে। কি বলেছিলাম? দক্ষিণ পদে 11টি চিহ্ন আর বাম পদে 8টি চিহ্ন। কটি চিহ্ন? 8টি চিহ্ন। এই বাম পদের 8টি চিহ্ন সম্বন্ধে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে চন্দ্রার্ধ। চন্দ্রার্ধ মানে চাঁদের চিহ্ন, কিন্তু কিরকম চাঁদ? পূর্ণ চন্দ্র নয়, আবার সরু করে এক ফালিও নয়, ঠিক অর্ধচন্দ্র, মানে একটা গোটা চাঁদের অর্ধেক করে কাটলে যেমন হয় সে অর্ধেক চন্দ্রের চিহ্ন, অর্ধচন্দ্র, চন্দ্রার্ধ। দ্বিতীয় হচ্ছে কলস চিহ্ন, 4টি কলস চিহ্ন আছে। ঘটি, 4টে কলস চিহ্ন। তৃতীয় হচ্ছে ত্রিকোণ মানে ত্রিভুজ চিহ্ন। চতুর্থ হচ্ছে ধনুক, তীর ধনুক, ধনুক চিহ্ন। পঞ্চম হচ্ছে একটা গোলাকার বৃত্ত যাকে বলছে খং চিহ্ন, পিণ্ড চিহ্ন বলা যেতে পারে। অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তং যেন চরাচরম, অর্থাৎ আকাশ। আকাশটা একেবারে গোলাকার, বিশ্ব ব্রহ্মাণ্ড ছেয়ে রয়েছে,
আর যেই আকাশের মধ্যে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব বিরাজ করছে, সেই আকাশ একটি গোলাকার চিহ্নের দ্বারা ভগবানের চরণে রয়েছে। একটি হচ্ছে ষষ্ঠ হচ্ছে গোষ্পদ চিহ্ন। গোষ্পদ চিহ্ন মানে গরুর পায়ের খুরের দাগ। বর্ষাকালে নরম মাটিতে গরু চলাফেরা করলে গরুর পায়ের খুরে যে চাপ হয়, সেই চাপে যে গর্তটা হয় তাকে বলে গোষ্পদ চিহ্ন। সপ্তম হচ্ছে পুঁটি মাছ চিহ্ন। পষ্টিকা পুঁটি মাছ, একটা পুঁটি মাছের চিহ্ন আছে ভগবানের চরণে। ভাবুন, কারণ আছে কিন্তু এসবের, এগুলো কিন্তু কারণ আছে। আমরা ভগবানের যে বিভিন্ন অবতারগুলো বর্ণনা পেয়েছি, তার মধ্যে একটি অবতার কিন্তু মৎস্য অবতার, এবং এই মৎস্য অবতারে কিন্তু ভগবান এটি পুঁটি মাছ রূপে এসেছিলেন। সফর মানে পুঁটি মাছ, পষ্টিকা পুঁটি মাছ। আর অষ্টম অবতার, অষ্টম চিহ্ন হচ্ছে শঙ্খ। তাহলে আমি আবার বলছি, পরপর লিখে নেন। চন্দ্রার্ধ, চারটি কলস চিহ্ন, চারটি মিলে কিন্তু একটাই ধরতে হবে। চন্দ্রার্ধ, কলস চিহ্ন, ত্রিকোণ চিহ্ন, ধনুষ চিহ্ন, খং অর্থাৎ একটা বৃত্ত চিহ্ন, গোষ্পদ গরুর পায়ের খুরের চিহ্ন, এটি মাছের চিহ্ন, পুঁটি মাছ এবং একটি শঙ্খের চিহ্ন। এই 8টি। তাহলে 2 চরণ মিলে কটি হলো? 11 আর 8, 19টি চিহ্ন ভগবানের পদতলে বিদ্যমান। এবং এই 19টি চিহ্ন কিভাবে স্থান পেয়েছে তাদের ব্যাখ্যা আছে। পরবর্তীকালে যে আপনাদের অনুরোধ যদি থাকে জানার, তাহলে আমি নিশ্চয়ই এগুলো নিয়ে পরবর্তী এপিসোডে, পরবর্তী ইয়েতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। রাধে রাধে। আবার দেখা হচ্ছে সামনের কোনো দিন, কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবে। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।